মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায় বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না। এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে? আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধু রে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না। এই সময়টা বড় দামি। যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিবে। শেষ পর্যন্ত হাড্ডির মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাটতে থাকবে। এবার রাসূল জায়গায়, আল্লাহ, ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব।
কিন্তু বেশি লম্বা করব না, ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে কিন্তু দুনিয়ায় থাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ। জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ
কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। সুবহানাল্লাহ। খুশিও বাপ রে বাপ, খালি খাও আর খাও। মারহাবা আর বড় এটা কি মানে ওয়াজ কথা কেন মারহাবা কোন কি লাগা, আল্লাহু আকবার কোন কি লাগা। এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউ বডি দাও লইয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউ কি তুইব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? তিন বউ এক গড়া যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো, আর হিয়ানো 70 জনের সর্দারি করবো। পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনারা ব্যস্ত রেখো। মারহাবা কোনা গেলে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাইলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসাবে কবুল করো। আওমিয়া নিয়ত করলেও সুবিধা আছে? আল্লাহর বেহেশতে কি সুডু যে জায়গা হইতো না, তো চাইতে কম চাইতাম কিনলে গিয়া ইচ্ছা মতো সামু, ইচ্ছা মতো সামু। দেওয়ার মালিক কেডা? আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট হইল না বাজার, একটা দুষ্টমি করছে। হ্যাঁ রাগ করে না বাজার না, এটা যেটা দলিলে ভাইছে এটা করছি আর কি। এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জোয়ান বুড়া কুলা কুড়া সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 520 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জোয়ান বানাইয়া কবে যাও কেমন দিলাম। এখন যে যাইবেন, গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে? সুদ খাইলে? বিরিয়ার যে বেশ তো রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টেহা লাগাও। টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার ভাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরে ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাইটা কোগা সহাল, আমার আপত্তি না, আমি হক কথা কইয়াছি। সমস্যা না, না সমস্যা নাকি? গুরু এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবি না আমারে? মারহাবা জোরে কোন। কষ্ট দিতেছ আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন, একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন বেটা, রাগ করলে করবো, রাগ করলে করবো। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কোন ঠিক? আপনার এলাকার মধ্যে নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, টেহাওয়ালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আমরা সেকলে নামাজ পড়বো, সুদ করতে গিয়ে টেহা নিয়ে মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে।
মদদি বলেন নাই, দাওয়াত করলে করবো, না করলে নাই। সুদ করলে আপোষ নাই, ঘুষ করলে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদ করে নামাজ পড়ে এমনি আল্লাহ ফেরে হাইজ ধরে এমনি আইজা আল্লাহ আর সালাম না ফেরবেন না। আচ্ছা আচ্ছা কিরে মানিক না কই যাইছ রে? গজব কি হালকা না পুরা? হালকা না কি তা কইরা পুরা দি যে ক এ কই যাইছ রে? হারামের মধ্যে কোনো আরাম দেখবেন যদি সিএনজি চালা কোদাল দেখে একটা ভাত খা, হেরা দেখবেন সুটকির মতো ভাত খাইলে শরীরটা তেল তেল পরে, আর জিডি খা এটা এমনি এমনি। আর যদি বাবা ট্যাবলেট খা, ইয়াবা খা, ফেন্সি খা, খায়া যখন শেষ পর্যন্ত টেয়া ফানা, লাস্টে যায় বোর কাছে দিকে আম্মা টেয়া দো না। আরে তুমি এদিকে সরো না, এদিকে সরো যাও। আরে আনতে সরো, মুরব্বী আছে না, কি কষ্ট হইতেছে? বাবা খাইলে মাথা আসে না, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, ফেন্সি খাইলে, ডেন্ডি খাইলে, গাঞ্জা খাইলে, যায় বাইর গিয়া বউ রেখে দেখো আম্মা টেয়া দো না। এমন এক অবস্থা সৃষ্টি হয়, হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয়, কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে না। আচ্ছা আর একটু মারহাবা জোরে গন। হাসরের ময়দানে, হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের, আর হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক না? ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা, ঠিক না?
বান্দার ঘরের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা। এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বুরে, একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত বড় এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। না জানি কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যার ইবাদত বেশি। 2 নম্বর হলো যারা আদেল, সমাজের ন্যায় বিচারক। এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল। 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব না, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله। খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলা রাখা দিলে কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ, তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল।
এ আজান দিলে দৌড়ায় মসজিদে যায় গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? কয় মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আর আমি বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মোহাম্মদপুরবাসী, আওয়াজ বুঝাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তারে এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনার ওয়াজের পরও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করলি, ওয়াজটা শেষ করলি। যাও, আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? এটা তো ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে পড়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে। কথা কন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসিন না, হেরারে ওয়াশ করুন। কথা কন ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মোহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও করেছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইকা ওয়াজ শুনা শুনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। কথা কন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে।
এটা কি ভিতরে কি